আপনাদের দেখাবো আমেরিকার কিচেনগুলো কীরকম হয়। ফুল কিচেন সেটআপ নিয়ে আসছি আজকে। এই দেখুন, এটা হচ্ছে ওভেন। আমরা ইন্ডিয়াতে গ্যাসের ওভেন ব্যবহার করি, এখানে হচ্ছে ইলেকট্রিক ওভেন। আর 4টে ওভেন রয়েছে। ওভেনগুলো দেখুন কীরকম দেখতে, ঠিক মশার কয়েলের মতো। মস্কুইটো কয়েল যেরকম হয় ঠিক সেরকম দেখতে। এই দেখুন, কাছ থেকে দেখাচ্ছি। তো এই 4টে কয়েলে দুটো ছোট আর দুটো বড়, কোনাকুনি। দেখুন, এইটা আর ওইটা, এই দুটো হচ্ছে বড় কয়েল। ঠিক আছে, বেশি টেম্পারেচার বা বড় কিছু বসাতে পারেন এখানে। আর এই দুটো কোণের পোর্শন, এইটা আর এইটা, এই দুটো হচ্ছে ছোট পোর্শন। এই ওভেনগুলো দেখুন কিছুটা ছোট ছোট। এই দেখুন, পাশাপাশি দেখালে বুঝতে পারবেন। ঠিক আছে, তো এই 4টে ওভেন রয়েছে। আর এই ওভেনগুলো যখন জ্বালানো হয়, যখন হাই স্পিডে থাকে, একদম লাল হয়ে যায়, তখন দেখতে ভীষণ সুন্দর লাগে। মনে হবে যেন লাইট জ্বলছে, পুরো একদম লাল হয়ে যায়, জ্বলে ওঠে। তবে এখানে ওভেনে আগুন জ্বলে না, তাই বেশ নিশ্চিন্তে কাজ করা যায়। ইলেকট্রিক চুল্লি কিন্তু শক্ট বা কোনো কিছুর সেরকম কোনো ভয় নেই। এই যে পোর্শনগুলো দেখছেন, জল ফল পড়ে যায়, এগুলোকে খুলে পরিষ্কারও করা যায়। এগুলো বাটির মতো রয়েছে, কোনো কিছু জল বা রান্না করতে করতে কোনো কিছু পড়ে গেলে কোনো অসুবিধে নেই, পরে এটাকে ক্লিন করে দিলেই হয় খুলে। তো এগুলো খুব ব্যবহারের জন্য খুবই ভালো। আর এই ওভেনগুলোকে জ্বালানোর জন্য এইখানটায় রয়েছে সুইচ। এই হচ্ছে সুইচ, কাছ থেকে একটু দেখাই। এই যে সুইচ রয়েছে, অফ করা রয়েছে। এই যে মাথার দিকটা, এই যে সাদা পোর্শনটা রয়েছে না, এটা হচ্ছে অফ করা রয়েছে। এটাকে এইভাবে ঘুরিয়ে অন করতে হয়। টেম্পারেচার অনুযায়ী 2, 3, 4 এরকম টেম্পারেচার রয়েছে। এটা একদম হাই স্পিড এই পর্যন্ত আসে, এটা হচ্ছে ফুল স্পিড। ঠিক আছে, এবার যার যেরকম টেম্পারেচার দরকার সেইভাবে টেম্পারেচার দিয়ে রান্না করতে পারা যায়। আর এই যে সুইচগুলো দেখছেন, এইগুলো যখন এরকম জ্বালবো, এখানটার কাছে একটা রেড কালারের দেখুন একটা সুইচ জ্বলে গেছে। এটা হচ্ছে ইন্ডিকেটার, মানে এটা যে অন আছে এটা বুঝতে পারা যায়। আর অফ করে দিলে ওই ইন্ডিকেটারটা বন্ধ হয়ে যায়। এই হচ্ছে ওভেনগুলোর সুইচ। ওকে, এবার দেখুন এই মাঝখানটায় 4টে ওভেন, 4টে ওভেনের জন্য 4টে সুইচ রয়েছে। সুইচগুলো ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন? এই দেখুন 4টে সুইচ। এই সাইডে রয়েছে দুটো সুইচ, আর এই ধারে এই সাইডে রয়েছে দুটো সুইচ, এই দুটো ওভেনের জন্য। ঠিক আছে, আর অনেকটাই স্পেস রয়েছে, বড় বড় 4টে ওভেন ইউজ করাই যায়, ভালোই জায়গা রয়েছে। এবার দেখুন এই মাঝখানের যে জায়গাটা দেখছেন না, এইখানটায় কিছু সিস্টেম রয়েছে। কোনো কিছু বেক করতে হলে, এই বারবিকিউ বলুন বা যা কিছু, এখানে বেক করার সিস্টেমও রয়েছে। এই সিস্টেমটা রয়েছে, এখানে সুইচগুলো রয়েছে। এই সুইচগুলো একটু দেখিয়ে দিই, তারপর বেকের জায়গাটায় আমি যাচ্ছি। এখানে বেকের অপশান রয়েছে, আর এখানে টাইম দেওয়া আছে, হাই থাকলে লো থাকলে। আর এখানে স্টার্ট আর অফের অপশান রয়েছে, টাইমিং দেওয়া আছে কতটা টাইম লাগবে। এটা হচ্ছে স্ক্রিন, এখানে সব উঠবে। ওকে, এখানে টাইমিংটা উঠবে এই জায়গাটাতে। এটা অফ রয়েছে সেই জন্য আলোটা জ্বলছে না, অন করলে জ্বলবে। তো এটা হচ্ছে ওভেনের সেটআপ। আর এই ওভেনের ঠিক এই তলাটাতে, এইখানটায় রয়েছে কোনো কিছু বেক করতে গেলে এই পোর্শনটা। এখানে আমাদের খুব একটা লাগে না, সেই জন্য এখানে কিছু কিচেনের জিনিসপত্র রাখা রয়েছে। এই জায়গাটা হচ্ছে কোনো কিছু বেক করতে গেলে লাগে।
এর ঠিক ওপরে রয়েছে মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভটাই বেশি ইউজ হয়, ঠিক আছে। তো এই মাইক্রোওয়েভের ঠিক নিচে রয়েছে, এর ঠিক তলাতেই দেখুন রয়েছে কিচেন চিমনি। এর ঠিক নিচটাতে রয়েছে ভীষণ সুন্দর সেট আপ। একটা শর্ট জায়গার মধ্যে এত সুন্দরভাবে সেট আপ করেছে, আবার সব কিছুটাই রয়েছে। হ্যাঁ, আর এই কিচেন চিমনিটা এত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, দেখুন প্রত্যেকটা সেলফ করা রয়েছে, ওপরটাতে পুরো সেলফ করা রয়েছে। এখানে যেহেতু কাঠের বাড়ি, কাঠের মেঝে, সমস্ত কিছুতেই কাঠ দিয়ে তৈরি। এই ইলেকট্রিক জিনিসগুলোকে খুব সুন্দর কভার আপ করে রেখেছে, দেখুন পুরো সেট আপে রয়েছে। এই পোর্শনগুলো সব জিনিসপত্র রাখার জন্য, এখানে কিছু প্লাস্টিক রাখা রয়েছে, এগুলো সব সেট আপ রয়েছে। এর ভেতরে ভেতরে র্যাক রয়েছে, সব সুন্দর করে সাজানো রয়েছে। এখানে দুটো বক্স মতো করা রয়েছে। এটা হচ্ছে একদম কোন সাইড, এর ওপরটা পুরোটাতেই এরকম করা রয়েছে। এগুলো দুটো বড় বক্স করা রয়েছে, কোনো কিছু এই রান্নার সমস্ত কিছু জিনিসপত্র এর ভেতরে, মশলাপাতি থেকে শুরু করে সমস্ত কিছু। আর এই পোর্শনটাই হচ্ছে সবজি রেখে কাটা জন্য, এই জায়গাটা রান্না করা জিনিসপত্র রাখার জন্য। আর এটা একটা ড্রয়ার রয়েছে, এই ড্রয়ারে আমি ছুরি আর কিছু এইসব র্যাপ ট্যাপ করে রেখেছি। আর এটা একটা বড় ড্রয়ার দেখতে পাচ্ছেন, আর ড্রয়ারের নিচেই একটা বড় সেলফ রয়েছে। এটা চাল ডাল বড় কিছু রাখার জন্য। এই সেলফটা ভীষণ বড়, খুলে দেখাই, এখানে সব চালের বস্তা, বড় বড় কৌটোগুলো রয়েছে। এই হচ্ছে ফুলসাটা। আর এই নিচের পোর্শনটা, এটাতে সমস্ত কিছু রান্নার জিনিসপত্র রাখার জন্য, এটাও ভীষণ বড়। এর ভেতরে সমস্ত কিছু রান্নার জিনিসপত্র রাখার জন্য। পুরো জায়গাটা খুব সুন্দর, শর্ট জায়গার মধ্যে খুব সুন্দর সাজানো গোছানো রয়েছে। আচ্ছা, এই সাইডটা একটু দেখে নিই। এই সাইডটা হচ্ছে ফ্রিজিংয়ের জায়গা, এখানে ফ্রিজ রয়েছে। ফ্রিজের ওপরের জায়গাটাও খুব সুন্দরভাবে বক্স করা রয়েছে। এখানে জিনিসপত্র রাখার খুব একটা অসুবিধা হয় না, অনেক জায়গা থাকে। বড় সেলফ, ছোট সেলফ মিলিয়ে মিনিমাম এখানে 8 থেকে 10টা সেলফ রয়েছে, বড় বড় সবটাই। আর এই একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিচেনের কোনো কিছু ফুরিয়ে গেলে এখানে নোট ডাউন করা হয়। অনেক সময় মনে থাকে না সবজি মশলাপত্র কোনটা কি শেষ হয়ে গেছে, সবটা গুছিয়ে নিয়ে আসাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো যেটা শেষ হয়ে যায় এখানে নোট ডাউন করা হয়। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বুদ্ধি। যাই হোক, এই ফ্রিজটা এই কারণে দেখালাম, ফ্রিজ আপনারা দেখেছেনই অবশ্যই। ফ্রিজটা এই কারণে দেখালাম, এই ফ্রিজে একটা জিনিস দেখাবো, এই ডিপ ফ্রিজটা। এই যে ডিপ ফ্রিজটা দেখছেন, আমি কিছু আইসক্রিম বসিয়েছিলাম। এই যে ডিপ ফ্রিজটা দেখছেন, এখানে আইসগুলো আপনা সুন্দর দেখুন কাটিং হয়ে বেরিয়ে আসে, মানে এইরকম একটা শেপে বেরিয়ে আসে। এখানে কোনো শেপ দেয় না, এটা আপনা এরকম শেপে বেরিয়ে আসে। এটা বেশ আমার ভালো লাগে, এটা আমি আগে দেখিনি এরকম সিস্টেমটা, তো এটা আমার বেশ ভীষণ ভালোই লাগে। এইভাবে হয়েই বেরিয়ে আসে, আর যতক্ষণ না শেষ হচ্ছে এগুলো নতুন করে বেরোয় না। আর এগুলো মানে পরিষ্কার করা বা এই করা এরকম কোনো সমস্যা হয় না, কারণ এগুলো না
খুব একটা বেরোয় যে ভর্তি হয়ে যায় এমন নয়, মানে এগুলো শেষ হলে তারপর বেরোতে থাকে। জায়গাটা যত খালি হবে তত বেরোবে, সবসময় বেরোতেই থাকে এমন নয়। ঠিক আছে, যার কারণে এই দেখুন ভর্তি হয়ে আছে জায়গাটা, আর বেরোচ্ছে না। ডিপ ফ্রিজটা ভীষণ সুন্দর এখানে, বেশ। এখানে কিছু জিনিস দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো হাজব্যান্ড হচ্ছে যেখানে যেখানে বেড়াতে যায় কিছু কিছু তার স্মৃতি নিয়ে আসে, দিয়ে এখানে সাজিয়ে গুছিয়ে রেখেছে। তো ঠিক আছে, এই ছিল আমার কিচেন সেটআপ। তো আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, এই হচ্ছে বাসন কোসন ধোয়া মেশিন। এর ভেতরে কিছু বাসন রয়েছে ধোয়ার জন্য। তো এখানে সুইচ সিস্টেম রয়েছে অন অফের, সমস্ত কিছুটাই খুব সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে। নিচটাতেও ভীষণভাবে সাজানো, সিল্ক করা রয়েছে। এখানেও একটা ড্রয়ার, এখানেও দুটো বড় বড় সেলফ মতো রয়েছে। আর এটা হচ্ছে ব্যাক সাইডটা, এটা কিচেনের ফ্রন্ট সাইড, আর এর অপোজিটেই রয়েছে এরকম, ওপরটাতে বেসিন রয়েছে। এই হচ্ছে ফুল কিচেন। কেমন লাগলো আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। পরের দিন অন্য কোনো ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। রাখছি, সবাই ভালো থাকবেন।